সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিগত কিছুদিন পূর্বে আমরা আসামর কিং যারে খাওয়া হয় হার্ট থ্রব ডক্টর জুবিন গার্গর যে আনন্যাচারাল ডেথ যেটা হয়েছে সিঙ্গাপুর, এই ডেথ হওয়ার কারণে মানে সমগ্র আসামর মানুষ যেভাবে বাবু কইয়া ইউনাইটেড হয়েছেন, শুধু আসাম হইলে ভুল হইব, নর্থ ইস্ট বা পুরা ইন্ডিয়ার মানুষ যেভাবে শ্রদ্ধাঞ্জলি জানাইছেন বা তানবাদী যে সহানুভূতি যেটা দেখাইছেন, এটার লোকে আমরা আসামর মানে একজন নাগরিক হিসাবে আমরা গর্ববোধ করি। 2 নম্বর জিনিস হয়েছে এই জুবিন গার্গর ডেথে আমরা সবরে মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবরে যেভাবে ইউনাইটেড করিয়া দিয়া গেছে, বিগত দিনে মানে অনেক মানুষে অনেক চেষ্টা করার মানে পরেও এরকম মানে মানুষরে ইউনাইটেড করতে পারছেন না। এটা বহুত বড় একটা প্রাপ্তি আমরা লগে আমরা মনে করি। যদিও আমরা দিলর দড়কন আমরা সারায় যারে বালা ভাই জুবিন গার্ডে হারাইছি, এটার মানে বেদনা আমরা দিলর ভিতরে আছে, এটা দুঃখ আমরা দিলর ভিতরে আছে, আর এটা আমরা থাকবো। কিন্তু জুবিন গার্গ যদিও মানে মৃত্যু হয়েছে, কিন্তু আমরা সবর দিল থাকবা আজীবন। আমরা মনে করি তান গানের মাধ্যমে বা তান যে স্মৃতি বা তান যে অ্যাক্টিভিটিস যেগুলো সমাজের প্রতি করিয়া গেছেন, এটা সবসময় আমরা দিলর ভিতরে থাকবা। এখন কত হয়েছে গিয়া এই যে আনন্যাচারাল ডেথর কারণে জুবিন গার্গর জাস্টিসর লাগিয়া যে একটা ডিজিটাল মানে একটা প্রটেস্ট চলের, তো আপনারা অনেক মানুষ অবগত আছেন এই প্রটেস্টটা গেছে কালকে পর্যন্ত 1.6 মিলিয়ন অলরেডি ওই আর সেটার প্রটেস্ট, যেটা মানে মানে ইটসেলফ ইজ এ মানে রেকর্ড। মানে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াত বা ওটিটি প্ল্যাটফর্মও কোনো সেলিব্রিটি হোক বা যে কোনো ধরনের কোনো মহান মানুষ মানে মরার পরে আনন্যাচারাল ডেথ হওয়ার কারণে তার জাস্টিসের লাগি এত বড় কোনো প্রটেস্ট এখনও পর্যন্ত হইছে না ওয়ার্ল্ডের মাঝে। আর জুবিন গার্গর মরার পরে তান যেটা মানে ফাইনাল জার্নি যেটা আসিল আর এটার যে মানুষ যেভাবে মানে একত্রিত হয়েছেন, এটাও একটা রেকর্ড আসিল যে ওয়ার্ল্ডের মাঝে 3 নম্বর সেওখ 2 নম্বর মানে মানুষ একত্রিত হয়েছেন। সেওখর মাইকেল জ্যাকসনের পরেও হয়েছেন, বাট গুগল করলে অনেক সময় দেখায় ডাটা যে 2 নম্বর বা 3 নম্বর হয়েছে। তো এ মরার পরে জুবিন গার্গে অনেক রেকর্ড করিয়া যাইতরা, যেটা আমরা আসামর মানুষ হিসাবে মানে সমগ্র ওয়ার্ল্ডও তাইনি একটা পরিস্থিতি তুলিয়া দতরা। তো এখন কথা হয়েছে গিয়া এই যে প্রটেস্ট যেটা চলে, আমরা বরাকণ্ঠ পুরা কমপ্লিট বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আমরা ভিউয়ার যারা আছেন আর সবার উদ্দেশ্যে আমরা একটা রিকোয়েস্ট হইল গিয়া যে আপনারা সব এই প্রটেস্টে সামিল হইন। এই প্রটেস্টে সামিল হইয়া এই মানুষজনের মানে ন্যায় বা ইনসাফ হওয়াইয়া দিতে গিয়া শুধু কিতা করণীয়, আমরা সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিন গার্গ ওটা খালি লেখতাম, আর কিচ্ছু নাই। এখানেও নিচে আমরা কমেন্টের মাঝে আপনারা এটা করতে পারবা, বা সবে যে ফেসবুক চালাইন, ইনস্টাগ্রাম চালাইন বা এক্স চালাইন যেটা বা টুইটার হইতে আগে যেন যেটাও চালাইবা, অর্থাৎ আপনারা এই প্রটেস্টে সামিল হইন। কারণ এই প্রটেস্টে সামিল হওয়ার মতলব হইল গিয়ে আমরা সব ইউনাইটেড। এখন আমরা কোনো পলিটিক্সে আমরা আলাগ করতে পারতো নাই, কোনো ধরনের কমিউনিয়াল কেউ কোনো স্পিচ দিয়ে আমরা আলাগ করতে পারতো নাই। আমরা সবসময় শান্তি চাই, পিস চাই, ইউনিটি চাই। কারণ যখনও শান্তি আমরার মাঝে থাকবো, যখনও আমরা ইউনাইটেড থাকবো, তখনও আমরা দেশটা ডেভেলপড হইব। তো আমরা এই বরাকণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে সবর কাছে বিনম্রভাবে অনুরোধ করিয়ার যেন আপনারা সবে এই ডিজিটাল প্রটেস্ট যেটা এটা সামিল হইন, ওইয়া যেন আপনার প্রতিবাদটা সাব্যস্ত করেন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় জুবিন দা। জুবিন দা যে আসাম গড়ার স্বপ্ন দেখছেন, যে সুন্দর আসাম তৈরি করার স্বপ্ন দেখছেন, এই স্বপ্নটারে আমরা বাস্তব রূপ দিতে লাগবো। এই স্বপ্নরে বাস্তব রূপ দিতে হইলে যাকে যে কথাগুলো কইছেন কথাগুলো আপনারা পালন করিয়া যান। আর যেভাবে খাওয়া হয়েছে ভিডিওর মাধ্যমে ওরকম আপনারা করিয়া যান। আর বিশেষ করে এইটার সহযোগিতার আরেকটা পদ্ধতি হইল ভিডিওটা বেশি করে শেয়ার করবা। যারা জানে না তার কাছে পৌঁছাইয়া দেন। আমরা জুবিনদার বার্তাটা সবার কাছে পৌঁছিত, ওটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, অনুরোধ থাকলো। ধন্যবাদ।